আজকে বললাম না কালকে তোমাদের চিকেন, এই যে চিকেন হয়ে গেছে। তো আমি ছাতা নিয়ে গেছিলাম আর একে রেইনকোট পরিয়েছি, এবারে একে নিয়ে বেরিয়েছি। পুরো কষা কষা বুঝতে পেরে গেছো, আমার শরীর একদম ঠিক আছে। আমি একটু গান শোনাবো সবাইকে, তো গান শোনাবি, দেখো ভাবলাম তোমাদের একটু দেখাই। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। চলো ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে 10টা 15। আমার ঘরের বলতে গেলে মোটামুটি সব কাজ হয়ে গেছে। যেরকম এই যে বিছনা গোছানো হয়েছে, আর আজকে কাপড় যাচ্ছি এই যে তুলে এনে সব গুছিয়েও রেখেছি। আমার হাজবেন্ড তুলে আনে, আজকে আমি আনলাম কেন কি ও একটু ব্যস্ত ছিল। শুধু এই বিছনাটা গোছাবো, আমার গুছিয়ে মানে গোছানো হয়ে গেছে, এবার জায়গায় রেখে দিয়ে বিছনাটা ঝাড়বো। আর এদিকে আমার আজকে রান্নাও হয়ে গেছে, দাঁড়াও রান্না দেখাচ্ছি তোমাদের। এখানে হয়েছে, আজকে বললাম না কালকে তোমাদের চিকেন, এই যে চিকেন হয়ে গেছে। আর এখানে হয়েছে কষা একটু রেখেছি, আমার ছেলে কষা খেতে খুব ভালোবাসে। এই চিকেনের কষা, দাঁড়াও লাইটটা জ্বালি। এই যে চিকেন কষা রেখেছি ওর জন্য। আর এই যে ভাত, আর একটু ডালও আছে, ডালটা ফ্রিজে আছে, ওটা হলো কালকে। আর এটা পান্তা আমার বর খাবে এখন টিফিনে। আর আমি চিকেনে ওই দই দিয়েছিলাম, চিকেনে যে দই দিয়েছিলাম ওই দইটা না বেঁচে গেছে, এটাকেই ভাবছি আমি টিফিন করে নেবো। টক দই আছে, বেশ ভালো লাগে, একটুখানি হালকা করে চিনি দিয়ে একটু দইটা খেলে খুব ভালো লাগে বেশ। তো এটাকে আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে, আর সে খাবে পান্তা। এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। আর এখানে রান্নাও কমপ্লিট, শুধু আমাকে কিচেনটা একটু ক্লিন করতে হবে। এই যে কিচেনটা পুরো মাংস টাংস হয়েছে না, চিকেন রান্নাঘরটার খুব খারাপ অবস্থা, গ্যাস ফ্যাসগুলো সব পরিষ্কার করব এগুলো। আর এগুলো পরিষ্কার করে আগে আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। এগুলো পরিষ্কার করে তারপরে আমি চান করে পুজো করলেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর যে আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, বললাম না আমার রান্নার জোগাড় থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কালকে রাতে রসুন আদাটা যেহেতু ছাড়িয়ে রেখেছি আর চিকেনও আনা ছিল, ওই জন্য সকালে উঠেই আমি আগে চিকেনটা বসিয়ে দিয়েছি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবারে যাই, এটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই, তারপরে ওবার ওকে আনতে যাব। আর থেকেই 14 বার বৃষ্টি আসছে রোদ উঠছে, বৃষ্টি আসছে রোদ উঠছে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো আমি আর স্কুলে বেরিয়ে গেছিলাম, সেই সময় আর আমি ভিডিও করিনি, চলে গেছিলাম আনতে, কারণ কি অনেক বৃষ্টি পড়ছিল। তো আমি ছাতা নিয়ে গেছিলাম আর একে রেইনকোট পরিয়েছি, এবারে একে নিয়ে বেরিয়েছি আর বৃষ্টিটা কমে গেছে, ভালো হয়েছে, ও এক ফোঁটা ভিজলো না। আবার আমি ঘরে ঢুকেছি, আবার ঝরঝরিয়ে বৃষ্টি এসছে। হাই কর সবাই, হাই হাই, আবার কি হাই হাই হাই, দাঁত ঠোকলা। আমি পুজো টুজো দিয়ে চলে গেছিলাম, আর সব ঘর ধরো পরিষ্কার, রান্না করো পরিষ্কার টরিষ্কার করেই গেছি। তারও দেখাচ্ছি করে নিয়েছি, কারণ কি চিকেন টিকেন হয় না, দেখো পুরো একদম সাবান দিয়ে সব মুছেছি, এগুলোকে পুরো সাবান দিয়ে মুছে টুচে পরিষ্কার করে দেয়ালগুলো ওইগুলো সব ছিটে যায় চারিদিকে, সব ওগুলো মুছে টুচে তারপরে গেছি আমি পুজো করে। তাই জন্য দেরি হয়নি, ঠিক টাইমে গেছি। আমি গেছি আর ছুটি হয়েছে, তাই না? হ্যাঁ আমি গেছি আর ছুটি হয়েছে, একটু দেরি হয়েছে। তুই তো সবে বেরোলি আমি যখন গেলাম। না একটু দেরি, ঠিক আছে, একটু আধটু দেরি হলে বসে থাকবি, একদিন তো আনতেই যাবো না, ভালো হবে। নিতে আবার কি। তো এবারে ও ফ্রেশ হয়ে গেল, আর এবারে খেতে বসবো। আর হচ্ছে এদিকে একদম জব্বর বৃষ্টি, ভালো হয়েছে বাবা, আমি আর বৃষ্টিতে ভিজে নিই, যা ভুগলাম দুদিন, ভালো হয়েছে। এবারে খেতে বসবো, পাপাকে ডাকে খেতে বসবো। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে ছিল টিভি, তাই তো? হ্যাঁ দেখছি, পড়তে বসবো। একটু জোরে বলো। টিভি দেখছিলাম, এবার একটু পড়তে বসবো। একটু পড়তে বসবে না, বেশি পড়তে বসবো। তো আমি দুপুরে চিকেনটা কেমন হয়েছিল বল? পুরো কষা কষা হেব্বি, পুরো কষা কষা হেব্বি হেব্বি। আর চিকেনটা খুব সুন্দর হয়েছিল, চিকেনটা খেয়ে ভালো করে মানে পেট ভরে খেয়েছি আজকে। দুদিন ধরে সেই উল্টো পাল্টা বিরিয়ানি, ডাল ভাত চোখা এইসবই খাওয়া হচ্ছিল। তো চিকেনটা ভালো করে খেয়ে, ভালো করে তিনজনেই ভালো করে খেয়েছে। ওর পাপা তো আবার ভাত নিয়ে খেয়েছে, দুবার আজ ভাত নিয়ে খেয়েছে। তো ভালো খেয়ে দে একটু ঘুমোলাম। প্রথমে আগে একটু পড়া দেখে নিলাম, তারপরে একটু পড়ছিল, পড়ে তারপরে
দুজনে মিলে শুয়ে পড়লাম। এখন উঠে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবারে এও টিভি দেখছিল, অনেকক্ষণই উঠেছে, এও টিভি দেখছিল। আমি বললাম এবার পড়তে বস, ম্যামের পড়াটা কর, এবার রেখে দেবো টিফিন, কি দেবো দেখছি, নে পড়া বের কর। ভাবলাম তোমাদের আজ আবার ঠাকুরের দর্শনটা করাই সিংহাসনের, এই যে একবার সিংহাসনের দর্শনটা তোমরা করে নাও, রোজ একবার সিংহাসনটা না দেখালে হয় না না। তো এবার ওকে কি খেতে দেবো দেখি। আর ওর পাপা এখন নেই, ও পাপা কাজে বেরিয়েছে, আস্তে আস্তে 8:30 9টা হবে, তাই জন্য বলছে কিছু টিফিন যদি ইচ্ছা হয় করবে এসে, না হলে না। কেন কি আমরা রাতে আবার এই চিকেনটাই খাবো, চিকেনটা রয়েছে, ওটাকেই আমি ভাত করব আর একটু, এবার যদি ইচ্ছা হয় তাহলে ভাতটাকে একটু ডিম ফিম দিয়ে ভাজবো, আর না হলে ওই চিকেনটাই এমনি ভাত দিয়ে খাবো। তাই জন্য সেরকম একটা কিছু টিফিন করবো না আমি ভাবছি একটু চা বিস্কুট খেয়ে নিই, আর ওকে ছেলেকে দিই টিফিন। আর ওর পাপা তো নেই, আসুক, ও যদি কিছু খেতে চায় ওকে দেবো করে, যদি না চা বিস্কুট খায় তো চা বিস্কুটই খাবে। তো আসুক, আসলেই জানা যাবে। তোমাদের তো সকালে আমার শরীরের কথা কিছু বলিই নি, তোমরা দেখেই অবশ্য বুঝতে পেরে গেছো আমার শরীর একদম ঠিক আছে, কোনো মাথা যন্ত্রণা নেই, কিছুই নেই আপাতত। এখন তো ঠিক আছে, যেন ঠাকুর করে এরকমই যেন ঠিক থাকে, আর যেন শরীর খারাপ না হয়, এটাই হলো কথা। শরীর খারাপ হলে না বহুত অসুবিধা হয়ে যায়, নিজের তো হয়, আরও সবার, মানে ছেলেরও একটু খাওয়া দাওয়ার প্রবলেম বা কিছু প্রবলেম, হাজব্যান্ডেরও, সবারই একটু প্রবলেম হয়ে যায়। আর শরীর খারাপ নিয়ে কাজ তো করি, কষ্টও হয় অনেক। তো এখন শরীর একদম ঠিক আছে, ঠাকুর করে কোনো প্রবলেম নেই। এইটা একটা কি বেরিয়েছে, এই জন্য বোর্ডলিং লাগিয়ে রেখেছি, এটা একটা ব্যথা আছে, সেই একবার এখানে বেরিয়েছিল না, মিলিয়ে গেছে, ওইরকমই একটা বেরিয়েছে, কোনো ব্যাপার নয়, মিলে যাবে, হয় আবার মিলে যায়, সব নিয়ে কোনো মাথা ঘামাই না অত। তো এখন শরীর ঠিক আছে, রান্না বান্না তো নেই, ছেলেকে একটু পড়াবো, এবার ওর পাপা আসুক, তারপর দেখি কি হয়। আমাকে বললো মামা আমার একটু ভিডিওটা অন করো তো, আমি একটু গান শোনাবো সবাইকে। তো গান শোনাবে তোমাদের? আমি ওই একটা ফাঙ্ক দেখি, ফাঙ্ক শুনি, আমি একটা ফাঙ্ক শুনি, ফাঙ্ক স্ট্রান হো বলে, ওইটা শোনা জোরে। এটা গান হলো না মিউজিক হলো? এটা একটা ফাঙ্ক আছে, ফাঙ্গের গান কম থাকে, মিউজিক বেশি থাকে। তোমরা কে কে গানটা বুঝলে একটু বুঝিয়ে তো আমাকে, আমি তো কিছু বুঝতে পারলাম না। যদি তোমরা কিছু বুঝতে পারো গানটা আমাকে একটু বুঝিও, হ্যাঁ একটু কমেন্টসে বলো গানটা একটু বুঝে। গান হলো নাকি শুধু? এটা একটা ফাঙ্ক আছে, ফাঙ্কে গান কম হয় আর মিউজিক বেশি হয়। হ্যাঁ আমাদের ওইসব মাথা ঢোকে না। সত্যি হেভি গান হয়েছে, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ, হাততালি। তোর পড়ানো হয়ে গেছে, তো এবার যাচ্ছি ওকে খেতে দিতে, এখনো দিইনি খেতে, আমি বসে বসে পড়াচ্ছিলাম, অনেক বদমাইশ না আমি বাবু, না খাইয়ে ওকে পড়াচ্ছিলাম। এই যে এর পড়া সবে কমপ্লিট হলো, আর পড়া ভালো করেছে বলে কি পেয়েছে গিফট দেখো, আইসক্রিম। নে আসলে এমনি আইসক্রিম অর্ডার করা হয়েছে, এই যে কোথা থেকে, বেশ জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে, ফ্লিপকার্ট বলতে গেছি, কর্নাটক। 3টে অর্ডার করা হয়েছে, 3জনে, ওর পাপা এসে শুধু চা বিস্কুট খেলো, আর তো এখন ইচ্ছা হয়েছে আইসক্রিম খাবে সব। কটা বাজে জানো? 10টা 15। এখন আইসক্রিম খেতে সবার ইচ্ছা হয়েছে, এখন আইসক্রিম খাওয়া হবে, রাতে কখন খাওয়া হবে কোনো ঠিক নেই। এটা খেলেই তো হাফ পেট ভরে যাবে, এটা খেয়ে জল খেলে। আর অর্ডার করা হয়েছে, এটা তাদের খেয়ে নিই, গলে গেছে। এইটা না আইসক্রিমের সঙ্গে দেয়, মানে অর্ডার করলে খুব ভালো এই জিনিসটা, জানো এইগুলো আমার অনেক জমে গেছে, 3-4টে আইস জেল প্যাক। ওই যে ব্যথা ট্যাথা লাগলে না এটা বেশ দিলে খুব ভালো, জেল প্যাক। এর ব্যথা ট্যাথা কোথাও যদি লেগে যায়, মানে যখন যেখানে চোট লাগে তখন যদি এটা দেয়া হয় না, খুব মানে জানো তো বরফ যে দেয়া হয়, এই প্যাকটা খুব কাজে লাগে। ফ্রিজে আমি রেখে দিই, আমি এরকম একটা শাশুড়িকেও দিয়ে দিয়েছি, অনেকগুলো আছে আমার ফ্রিজে রাখা আছে, এদিক ওদিক লাগলে দিয়ে দেবো। এটা অনেকগুলো, খুব ভালো এই জিনিসটা। তা এখন আইসক্রিমটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, নাহলে গলে যাবে। আইসক্রিম খেয়েছে দেখো, ভাবলাম তোমাদের একটু দেখাই। আইসক্রিম খেয়েছে না মুখময় মেখেছে কি জানে। ওই দিন যে সাউথ সিনেমা গেছিলাম, কেএফসি খাচ্ছে, মুখময় লেবড়েছিলাম, ওরা আইসক্রিম আর মুখময় লেবড়েছি। জাগি মুখটা ধো আর জল খা।
তো আমাদের এইটা ডিনার কমপ্লিট হলো। আমি তো আর কিছু খাইনি, শুধু চিকেন মানে তরকারিটা শুধু খেয়েছি, ভাতটা আর কিছু খাইনি। ওই আইসক্রিম খেলাম না, আর পেটটা একটু ভারী রয়েছে, ওই জন্য আর কিছু খাইনি, শুধু তরকারি খেলাম। কারণ কি চিকেনটা তো খেতে হবে একটু রেখে, আর অতটা চিকেন ছিল খেতে তো হবে, নাহলে অতটা চিকেন ফেলে দেবো। ওই জন্য শুধু তরকারি খেয়েছি, খেয়েছি অল্প করে ভাত। হ্যাঁ আমাকে খেতে হবে, আমি তো আবার ভাত ফেললাম, আমার খেতে ইচ্ছা করছিল না। শোনো, দুপুরবেলা আমাদের কম ভাত দেয়, আর জানে আমি ভাত নষ্ট করি, কম ভাত দেয় তাও আমি ওইটাই নষ্ট করি। আর এখন তো আরো বেশি দিয়েছে, তাহলে কি করে খাবো, আমার কোন পেটে খাবো? অতটাই ভাত দিয়েছি, কম ভাতে দিয়েছি, যতটা দিই ততটাই দিয়েছি। আমি আইসক্রিমটা খেয়েছিস বলে পেটটা ভরে আছে, ওই জন্যই দায়িত্ব না মনে হচ্ছে অনেকটা ভাত। আইসক্রিমটা খেয়ে নিয়েছি না আমরা, ওই জন্য আইসক্রিমটা খেয়ে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিয়েছি, তখনটা একটু খিদে পেয়েছিল। তো যাই হোক খেয়ে নিয়েছি, পেট ভরে ঠিক আছে। রাতের দিকে একটু অল্প খাওয়াই ভালো, বেশি চিকেন খেয়েছি তরকারি সবাই মিলে, একটু অল্প অল্প করে সবাই মিলে তরকারিটা খেয়ে নিয়েছি। আর অল্প আছে আমার রাস্তার বাচ্চাগুলোর জন্য, তো ওদেরকে দিতে হবে। এই যাবো এবার দিতে ওদেরকে। কুকুরগুলোর, ওটাও বাচ্চা, কুকুর তো কি হয়েছে, ওটাও একটা বাচ্চা তাই না? তিনটে, দুটো লাল একটা কালো। যাই হোক আজকের ভিডিওটা বাস একটুখানি। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।